আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। খালি এই স্লোগান দিলেই হবে না, পরবীন্দ্রের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমিউনিয়াল দল, হিন্দু বিদ্বেষী দল। না, জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয় দেশ, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই ইসে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে। আজ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে। এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না, হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়িপাল্লা। আর আগামীতে বলে যায় যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা ৫ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবেন। আপনারা রাজি আছেন? আমরা নির্বাচনের পরের দিন স্লোগানে দেখতে চাই মিয়া গোলাম পরোয়ার যেন তেন নেতা নয়, সারা বাংলাদেশের নেতা, সেক্রেটারি জেনারেল। এটা আমাদের ডুমুরিয়াবাসীর বুকের গর্ব। এই বলে আমি আমার কথা শেষ করছি। যেহেতু সময় কম, অনেক কিছু বলার ছিল, বলতে পারলাম না, পরে একদিন বলবো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই সাদিক কায়ুম, উপস্থিত আছেন জাকসুর জিএস মাজারুল ইসলাম, আর উপস্থিত আছেন আমার খুলনা ৫ আসনের আমাদের নিজস্ব সন্তান, কৃতি সন্তান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সামনে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, ২৪শে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা অর্জন করতে পেরেছি, সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে স্বপ্ন দেখছে একটি ইনসাফ ভিত্তিক, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজকে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। ৫৪ বছর ধরে বাংলাদেশে যারা শাসন শোষণ করেছে, জুলুম করেছে, ইসলামের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যারা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে লুটপাট করেছে, খুন খারাপি করেছে, আয়নাঘর করেছে, আজকের বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তাদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আজকে বিশ্বাস করে আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ জামাত ইসলামী নেতৃত্বে বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় সমাসীন করবে। ক্ষমতার মসনদে বসিয়ে বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করবেই করবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের সকল সূচক প্রমাণ করে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী যাচ্ছে। বাংলাদেশে এ যাবৎকাল যত জরিপ হয়েছে, সকল জরিপে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, উপযুক্ত হয়েছে। বেশিরভাগ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। তার প্রমাণ হচ্ছে আজকের বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান আজকে বাংলাদেশের একমাত্র পরিচিত এবং এক জনপ্রিয় একজন নেতা। একটি রাষ্ট্রের জন্য প্রয়োজন একজন নেতা
বাংলাদেশের মানুষ আজকে ডক্টর শফিকুর রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে। আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর শফিকুর রহমান সাহেবকে আজকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। আজকের এই বাংলাদেশে বিশেষ যুবক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্র যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে এই 54 বছরে যে যুবকদেরকে বঞ্চিত করা হয়েছে, 4 কোটি যুবক বেকার হওয়ার কারণে আজকের বাংলাদেশের যুবক ঐক্যবদ্ধ হয়েছে। সকল বৈষম্যের বিপক্ষে ছাত্র যুবকরা আজকে একাত্ম হয়েছে। তার প্রমাণ হচ্ছে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিপুল বিজয়। এই বিজয় প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশের ছাত্র যুবক ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ। আজকের এই ছাত্র সমাজ, আজকের এই সমাবেশ প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ফেসিবাদ আর স্থান পাবে না। সকল অন্যায়, অসত্য, জুলুমের অবসান ঘটিয়ে এক আল্লাহ তাআলার জীবন বিধান আর ইসলামী ভিত্তিতে এই বাংলাদেশের রাষ্ট্র শাসন চলবে। আর কোনোভাবেই বাংলাদেশের মানুষ বিগত দিনের ফেসিবাদে প্রত্যাবর্তন করবে না। যে দলটি এই ফেসিবাদকে প্রত্যাবর্তন করার জন্য, আবার আওয়ামী ফেসিবাদকে বাংলাদেশে আমদানি করার জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অশনি সংখ্যে যে অত্যাচার, নির্যাতন, দখল এবং লুটপাট শুরু করেছে, বাংলাদেশের মানুষ সকল ধরনের অন্যায়, অসত্যের বিপক্ষে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রের হবে, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের বঞ্চিত মানুষের মুক্তি ইনশাআল্লাহ নিশ্চিত হবে। সকলকে সেই সংগ্রামে আগামী নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল বিজয়ের মধ্য দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব মুন্সি মঈনুল ইসলাম। বক্তব্য রাখছেন মুন্সি মঈনুল ইসলাম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখা আয়োজিত আজকের এই ছাত্র গণজামাতের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ডুমুরিয়া ফুলতলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ শোষণ, বঞ্চনা, জুলুমের পর 24 জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা সোনার বাংলার স্বপ্ন দেখছি, ঠিক তো? আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই তো? 24 গণ অভ্যুত্থানের আগে সবসময় ইনসাফের পক্ষে। এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে, তারা প্রতিবাদ করতে শিখে গেছে।